আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উত্তাই পেরিয়ে ৪ জানুয়ারি ৭৩তম বছর পূর্ণ করল সংগঠনটি। দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। ইতিহাস ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগের ইতিহাস নিয়ে দেখুন তরিকুল ইসলামের প্রতিবেদন। প্রতিষ্ঠাকালীন সময়ে এই সংগঠনের নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। পাকিস্তান আমলেই মুসলিম শব্দটি ছেঁটে ফেলা হয়। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। গত ৭ দশকে সংগঠনটি পেরিয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এছাড়াও ৯০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঝঞ্ঝামুখর সময় পার করেছে এই সংগঠনটি। ছাত্র স্বার্থ রক্ষার পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ আমলে অনেক সংকটকালীন সময়ে ছাত্রলীগ ছিল আন্দোলনের নেতৃত্বের ভূমিকায়। দাবি আদায়ের সংগ্রামে ঝরে গেছে অনেক নেতাকর্মীর প্রাণ। প্রতিষ্ঠাকালে নাইমুদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। পরের বছর ৫ সেপ্টেম্বর ঢাকার আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলনে দবিউল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বঙ্গবন্ধু নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যে ৭৩ বছর পার করেছে আজ। ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব এখনও ছাত্রলীগের হাতেই। প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। রাজধানীর আগারগাঁওয়ে তালতলা থেকে ৩.৫ কোটি টাকার পোস্টাল জালিয়াতি চক্রের মূল হোতাসহ ২ প্রতারক ও পোস্ট অফিসের ৩ কর্মচারীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর র্যাব হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, টাকার জালিয়াতির বিষয়টি গত বছর ঢাকার পোস্ট অফিস শনাক্ত করতে সক্ষম হয়। ঢাকা জেনারেল পোস্ট অফিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা বুঝতে পারেন যে একটি প্রতারক চক্র পোস্টাল মানি অর্ডার জালিয়াতি করে টাকা উত্তোলন করছে বাংলাদেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে। ৩ জানুয়ারি তারিখে আমরা র্যাব 1-এর একটি টিম আগারগাঁওর তালতলা থেকে অভিযান পরিচালনা করে পোস্টাল সার্ভিসের প্রতারক মোহাম্মদ ফজলুল হক আশরাফ এবং তার স্ত্রী মোহাম্মদ আসমা আক্তার শিমুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। সর্বমোট ৬ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও ২৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৬৫০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৯১০ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারত এ বিষয়টি জানে না বলে জানায় বাংলাদেশকে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেবে ভারত। সোমবার এক সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করোনা ভাইরাসের টিকা নিয়ে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী টিকা প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রতিষ্ঠানটির সাথে চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাবে। চুক্তি হলে টিকা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে এ সময় উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হবে না। আমরা নিরাশ হচ্ছি না যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবে, এতটুকু আমরা পেয়েছি। ময়মনসিংহের ভালুকায় গাদুমিয়া এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে র্যাব ১৪। সোমবার র্যাব ১৪-র অধিনায়ক ইফতেখার আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং ভালুকার রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সহ অন্যান্যরা। পালিত হল উপমহাদেশের বৃহৎ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা সহ আনন্দ শোভাযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। উপমহাদেশের বৃহৎ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পালিত হয়। এ উপলক্ষে সোমবার দলীয় কার্যালয়ে করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার আনন্দ শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সারা দেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সুবহান ভুইয়া হাসান। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুমিল্লার হোমনায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি, পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সোমবার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং র্যালিতে অংশগ্রহণ করেন হোমনা তিতাস আসনের এমপি সেলিমা আহমেদ মেরি। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার উপজেলা দোয়েল চত্বর মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম পদার্পণ উপলক্ষে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু। কুষ্টিয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কালেক্টর চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৩ আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ। নাটোরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার কান্দিবিটা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। পাবনায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। সারা দেশের ন্যায় রংপুরেও ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগ সকালে নগরীর ডিসি মোড়ে জেলা সভাপতি সুমন সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ করে। অপরদিকে জেলা শাখার আয়োজনে একটি আনন্দ র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে এসে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে গলাচিপা উপজেলা ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গলাচিপা পৌর মঞ্চ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহমেদ আসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সন্তোষ দে। বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এরপর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য তানবীর রহমান ছোট মনি সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তারাশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে তারাশ উপজেলা ছাত্রলীগের আয়োজনে সংগঠনের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক শামীম হোসেন আকাশের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি তারাশ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পরিদর্শন করে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সাথে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছর পূর্তি উপলক্ষে ভুয়াপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল ২ আসনের সাংসদ তানবীর হাসান ছোটমনি ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাঙ্গাইল ২ আসনের সাংসদ তানবীর হাসান ছোটমনির ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শামীম আল জাবেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে সোমবার টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভুয়াপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার আসলাম হোসেন। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি 4 দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়। যে পণ্যগুলোতে পাটজাত পণ্য ব্যবহার করতে হবে সেই পণ্য যাতে এরা ব্যবহার করে সেই জন্য সতর্কতামূলকভাবে 500, 1000, 2000 টাকা করে আজকে ভুয়াপুর বাজারে অভিযান পরিচালনা করা হলো। পাটের উপর 4টা দোকানে 3500 টাকা জরিমানা করেছি। কুমিল্লার চান্দিনায় বিএডিসির ভবনের নির্মাণ কাজ চলাকালে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল অবিস্ফোরিত 5টি মর্টার শেল। খবর পেয়ে মর্টার শেলগুলো উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। এগুলো 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় পুলিশ প্রশাসন। সোমবার দুপুরে চান্দিনা উপজেলার সদর হাসপাতাল রোডে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও ট্রেনিং সেন্টার ভবন নির্মাণের কাজের জন্য মাটি খোঁড়ার সময় 5টি মর্টার শেল দেখতে পায় নির্মাণ শ্রমিকরা। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।